হ্যালো বন্ধুরা, আমি ভারতী চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার কিন্তু প্রতিদিন ব্লগটা আসছে না, কারণ একটু অসুবিধা হচ্ছে। অসুবিধার কারণে কিন্তু আমি ব্লগগুলো ডেইলি দিতে পারছি না, তো ওই জন্য সবার কাছে সরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি জামা কাপড়ের সঙ্গে। আর দেখো চলে এসেছি 3:15 বাজে, 3:15 সময় চলে এসেছি। জামা কাপড় ধরতে আমার ঘড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে। 11:25 বাজে। এই ঘড়ির চক্করে সব কিছু লেট হয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসছি। ওখানে আছে কিছু, ওখানে আছে কিছু, এখানে আছে কিছু। আর এই যে 2 সপ্তাহ হয়ে গেছে জামা কাপড় ধুই না, শুধু বাস পরছি আর জল করছি। আর এই যে এদিকে অর্ধেক ভেজানো হয়ে গেছে। এই যে অর্ধেক ভেজানো হয়ে গেছে এবং এই যে এখানে জামা কাপড় অর্ধেক ধোয়া হয়ে গেছে। যেগুলো কালারিং সেগুলো আলাদা আলাদা ধুচ্ছি। জানি না কতটা ধুতে পারবো, কারণ 4:30টার সময় 4:15টার মধ্যে কাজে বেরোতে হবে। মানে আমার কাছে আছে 1 ঘন্টা পুরো। 1 ঘন্টার মধ্যে জামা কাপড় ধুয়ে মেয়ে গিয়ে মেলে দিয়ে আসবে, আমি চান করবো, তারপরে কাজে যাবো। চলো ফটাফট কাজ শেষ করি। আর আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে, কারণ এতটা পরিমাণে আলসে হয়ে গেছি। কাজে থেকে এসে ওই যে ছেলে মেয়েকে সময় দিতে পারি না। আজকে একটু মেয়ের সঙ্গে অনেক সময় দিতে পারি না। আজকে মেয়ে খুশি হয়ে গেছে। আজকে কোনো ফোন না, কিচ্ছু না, সব কিছু রেখে ব্যাস মেয়ের সঙ্গে কথা বলেছি অনেক দিন পর। আমি এমন করে গল্প করলাম সঙ্গে, তাই তো? যাই হোক, কিছু কিছু সময় না বাড়িতে দিতে হয় ছেলে মেয়েকে। যাই হোক, আজকে ওটাই দিয়েছি। ওই জন্য কোনো মোবাইল নেই, কোনো ব্লগ আসেনি। জাস্ট শুয়ে শুয়ে কাজের থেকে এসে গল্প করেছি চা। আর এই যে এখন যাচ্ছি জামা কাপড় ধুতে, ভাত খাওয়ার পরে। দুপুরে লাঞ্চ আমাদের এইমাত্র করলাম, করে এই যে চান করতে আসছি। জামা কাপড় ধুবো না, চান করি না এখন। তো ওই যে চলো, আর বেশি কথা বলবো না, জামা কাপড় ধুনি, কারণ আমার কাছে এখন মাত্র 1 ঘন্টা আছে। 1 ঘন্টার মধ্যে জামা কাপড় ধুয়ে আমাকে চান করে রেডি হতে হবে। ঠিক আছে, পরে কথা বলবো। তো এই দেখো জামা কাপড় ধোয়ার পরে চলে গেছিলাম কাজে থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ 2 জায়গায় যাই, 2 সাইডে, তো অনেকটাই লেট হয়ে যায়। তো দেখো মেয়ে কিন্তু রান্না করেছে, এই যে ভাত ছিল অনেকগুলো, তো ভাতগুলো দিয়ে ভেজ বিরিয়ানির মতো বানিয়েছে। মানে ফ্রাইড রাইসও নয় আবার বিরিয়ানিও নয়, এরকম টাইপের একটা, মানে বেশ ভালোই লাগছে। আর সঙ্গে যে রায়তা আর দুপুরের আলু ভাজা ছিল, সেই আলু ভাজাগুলো দিয়ে সোয়াবিন টোয়াবিন দিয়ে সুন্দর একটা ডিশ বানিয়েছে। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, ভালোই লাগছে খেতে, এতটা খারাপ লাগছে না। আর এই যে খাওয়া দাওয়া করছি। আর সারাদিনের ক্লান্তি কাজকর্মে আর না ভিডিওগুলো সেইভাবে মানে দিতে পারি না। এডিট করতে বসি, কিন্তু এডিট করতে বসলেই কোনো না কোনো কাজের কথা একটা মনে পড়ে যায়। সেই কাজটা করতে করতে এডিটটা মানে অর্ধেকই থেকে যায়, তারপরে আবার শুরু থেকে এডিট করতে হয়। তো এরকম করতে করতে কিন্তু আমার ভিডিওগুলো অনেক মানে, তো এই দেখো আমি কিন্তু 1 সপ্তাহের মতো ভিডিওগুলো ছাড়তে পারছি না। তো ওই জন্য তোমাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই একদিন প্রতিদিন ডেইলি ব্লগ ছাড়তে পারবো। তো যে কাজের মানে এদিকে বাইরের কাজ সামলাতে হয়, ভেতরের কাজ সামলাতে, তারপরে শরীর খারাপ, তাও তো মেয়ে অনেকটাই করছে। মেয়ের এতদিন এক্সাম ছিল, করতে পারে মানে কোনো কাজ করতে পারিনি। তো এখন মেয়ে আমায় মানে পুরোদমে রেস্ট দিচ্ছে, ও নিজেই করছে। তাও শরীরটা দেখেই বুঝতে পারছো মানে অনেকটাই খারাপ। তাও যেভাবেই হোক, লোকের বাড়ির কাজ তো আর কেউ আরাম দিবে না। নিজের বাড়ির কাজ তো চলো মেয়ে আছে করে নিচ্ছে, লোকের বাড়ির কাজে তো যেতেই হবে, তারা পয়সা দিয়ে করাচ্ছে, তাই না বলো? তো সেই হিসাবে যে কাজের থেকে এসে বসে থেকে এসে তো খাচ্ছে। তোমাদের কাছে কি বলবো, তোমাদের তো এটাই বলি যে দেখো, একটু যারা নতুন আছো একটু পাশে থেকো, লাইক কমেন্ট করো। তো কিন্তু তোমরা তো পুরো ভিডিও দেখোই না, তো লাইক কমেন্ট কেমন করে করবে, তাই না? আর যারা তোমরা নতুন বন্ধু হয়েছো, তারাও তো তোমরা মানে নতুন বন্ধু হও, তারপরে কিছুদিন পর আবার জানি না কেন সাবস্ক্রাইব থেকে হটে যাও, মানে আনসাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, ওগুলো বলে আর লাভ নেই। যার ভালো লাগে সে থাকো, যার ভালো না লাগে সে করতেই পারো, ইগনোর করে দেওয়া, তাতে কিছু না। কেননা সবার যে ভালো লাগবে তার তো কোনো কথা নেই। তো দেখো এদিকে কিন্তু আমাদের মিকির বাচ্চাগুলোর হয়েছে অনেকটাই শরীর খারাপ। তো এই দেখো কিছু খাচ্ছে না। তো আমার মেয়ে দেখো সিরিজের মধ্যে ভরে কেমন করে দুধ জল এগুলোই খাইয়ে দিচ্ছে সারাদিন ধরে। এই 3টে বাচ্চার একই রকম, জানি না কেমন করে শরীর খারাপ হয়ে গেল। 3টে বাচ্চারই কিচ্ছু খেতে চাইছে না। তো যে আমার মেয়ে কিন্তু দেখো কি সুন্দর করে ওদেরকে খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে খাওয়াতে গিয়ে কিন্তু কামড়ে খেয়েছে। এই যে মিকির বাচ্চাগুলো কিন্তু কামড় দিয়ে দিয়েছে হাতে, আর যে নাখুন যে কত জায়গায় দিয়েছে তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, এই যে
ঠিকঠাক করছে, তো এদের নিয়ে একটু ব্যস্ত আছে। এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, নিয়ে মানে আসা, আবার এদের মানে দেখভাল করা। তো এরাও তো একটা বাচ্চার মতনই, তাই না? তো দেখো খেতে চাইছে না, কেমন করছে। এদিকে আমারও শরীর খারাপ, আমিও ওইদিকে শুয়ে আছি, আর এদিকে আমার ছেলে ভিডিও করছে, আর আমার মেয়ে এদিকে খাইয়ে দিচ্ছে। একে একে করে তিনটারই খাইয়ে দিচ্ছে, কিন্তু মানে খাইয়ে দেওয়ার পরেও, এত সেবা করার পরেও, এত ভালোভাবে মানে আমরা মানে কেয়ার করার পরেও কি বলবো আর, মানে একটাকে আপাতত বাঁচাতে পারলাম না, একটা চলে গেল। এই ভিডিওটা করে রেখেছি কিন্তু 10 তারিখে। দেখো 10 তারিখ থেকে কিন্তু আজকে হয়ে গেল 13 তারিখ, ছাড়তেই পারছি না। তো দেখো 10 তারিখ পর্যন্ত কিন্তু এদের শরীর খারাপ, ডক্টর দেখিয়ে তাও দেখো শেষ রক্ষা হলো না। আজকে 13 তারিখ, মানে একজন চলে গেল। ডক্টরের কাছ থেকে আসলাম, আসার পরে কিছুক্ষণ পরেই চলে গেল। তো এখনও দুটো আছে, দেখা যাক। দুটো এরকমই, যে আমার শরীরটাও খারাপ। এই দেখো কেমন করে বসে আছি বেডের উপরে, দেখতেই পাচ্ছ। তো মনটা তো অনেকই খারাপ। ওখানে আমার বোনের বাড়িতেই ছিলাম, তো এগুলো তো আর ভিডিও করা যায় না, তাই আমি আর কিছু ভিডিও করিনি। আর এগুলো তো ভিডিও করাই ছিল আগের থেকেই। তো এই যে মানে এডিটও করে রেখেছি, শুধু আওয়াজ দেওয়া বাকি ছিল, সেই আওয়াজটাই আজকে দিচ্ছি। তো দেখো কত ছটফট করছে, আর কতটা যে সুন্দর, বাড়িতে ছেড়ে দিলে পুরো বাড়িঘর মোমো করছে, পুরো বাড়িঘরে খেলেছে। আর আমাদের বাড়িতে তো মোটু আছে, তোমরা দেখেছো, এরই দাদা, মানে বড় ভাই মিকির মানে প্রথম সন্তান আমাদের বাড়িতেই আছে। তো এদের দেখলে প্রথমে তো মোটু রেগে যেত, আর এখনও মোটু চিনে গেছে, বলেছি তোরই ভাই বোন, তো ওই জন্য কিছু বলে না। দেখো আমার ছেলে এসে কিন্তু ওর হাত পা ধরছে এবং আদর করছে, তবুও দেখো খেতে চাইছে না। প্রথমবার খাওয়ানো এরকমভাবে, তাই কি আর খেতে চাই? তো তাও জোর করে এদের তো খাওয়াতেই হবে। তো দেখো আমার মেয়ে দুধ, কখনো জল, কখনো মাংস, তারপরে ভাত মিক্সিতে গ্রাইন্ডার করে এদেরকে খাইয়ে দিচ্ছে, যে পেটটা ভরলে তো একটু ভালো লাগবে।